ভোট ছাড়া সরকার পবিত্র সংসদে বসা, সংবিধান কবর দেওয়া হবে, কথাটা খুব খারাপ দেখা শোনা দেয়। আওয়ামী লীগ পরিবার ছাত্র ছেলে মেয়েরাও কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছিল। আর ৭২ সংবিধান, এটা ধরেন বাংলাদেশের প্রথম সংবিধান। একটা দেশের সংবিধান যে সময় করা হয়, তৈরি করা হয়, তখন কিন্তু এটা অনেক ইতিহাস আছে এর মধ্যে। ৭২ সংবিধানের মধ্যে ৫২ ভাষা আন্দোলন, ৭৯ গণ অভ্যুত্থান, ৭১ স্বাধীনতা যুদ্ধ, সবারই প্রতিফলন ঘটেছে, সব কিছু প্রতিফলন ঘটেছিল ৭২ সংবিধান। এখন সংবিধান কবর দেওয়া হবে, কথাটা খুব খারাপ দেখা শোনা দেয়। এইভাবে তো কোনো পৃথিবীর কোথাও কিন্তু সংবিধান কবর দেওয়ার শব্দটা ব্যবহার করতে কখনো শুনিনি। হঠাৎ করে এই বক্তব্যটা আসছে কেন গত ৩-৪ দিন থেকে, তো আমার জানা নেই। আসলে আমার কাছে উদ্দেশ্যটা স্পষ্ট নয়, দেশবাসীর কাছে স্পষ্ট কিনা আমি জানি না। তবে সংবিধানটা ৭২ কবর দেওয়া হবে, মুজিববাদী সংগঠন, এটা আমি মনে বলা ঠিক হবে না। সংবিধান মুজিববাদী সংগঠন হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতার সময়, গত আওয়ামী লীগ ক্ষমতার সময় তারা সংবিধান সংশোধন করে আবার এবং এরকমভাবে করেছে, অনেকটা আওয়ামী লীগ সংশোধন হয়ে গেছে, সংবিধান হয়ে গেছিলো। তারপর আবার এই সংশোধন করা যাবে, সাথে রেতে আবার ঢুকেছে, সংশোধন করা যাবে না, সেটা আবার অপরাধ হবে। এগুলো সব তো বাতিল হয়ে গেছে। এখন সংবিধান সবসময় পরিবর্তনশীল, সময়ের সাথে, যুগের সাথে এবং জাতীয় প্রয়োজনে সংবিধান সংশোধন হবে। অবশ্যই যদি কোনো কিছু যদি মনে করে জাতীয় প্রয়োজন আছে, সেখানে সংবিধান সংশোধন করতে পারে। আমার মনে হয় এভাবে চিন্তা করা বোধহয় এখনও সময় আসেনি। আর যদি এটা প্র্যাকটিস হয়ে যায়, তাহলে যে সময় সরকার, যে কোনো সরকার আসার পরেই তো একটা থাকে, জোয়ার থাকে, তো সবাই তো এরকম সংবিধান সংশোধন করবে। এই সংবিধান তো দেখা যাবে যে, বা সংবিধান বাতিল করবে, নতুন সংবিধান দেবে তার অনুযায়ী। এটা হলে জিনিসটা ব্যাড প্রেসিডেন্স হয়ে যাবে বাংলাদেশের, আমি মনে করি খারাপ প্রেসিডেন্স হয়ে যাবে। হঠাৎ করে বক্তব্যগুলো আসছে কেন, সেটাও একটা কোশ্চেন। গত ১৫-১৬ বছর ক্ষোভ, বঞ্চনা, নির্যাতন, অত্যাচার, হত্যা, গুম, অসাংবিধানিক কার্যক্রম, লুটতরাজ, ব্যাংকগুলো ফোকরা করে দেওয়া, বাংলা ব্যাংকের টাকা চুরি, তারপর সরকারের সকল পর্যায়ে দুর্নীতি এবং বিনা ভোট ছাড়া সরকার পবিত্র সংসদে বসা, সরকার পরিচালনা এবং লুটপাট, পাচার, সব কিছুর সম্মিশ্রণ ছিল। এবং এই আন্দোলনের কিন্তু প্রতিফলন ঘটেছে। সংবিধান একটা চুক্তি, নাগরিকদের মধ্যে চুক্তি। সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়ে আমরা রাষ্ট্র গঠন করছি, রাষ্ট্রে আমরা এই সংবিধান মেনে চলবো, আইন মেনে চলবো, এই নিয়ম মেনে চলবো। এটি হলো সংবিধান। এখন আমি বা আপনার বা একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসেই সংবিধান পরিবর্তন বাতিল করা হলে, মানে তাও আবার যদি সাবজেক্টে কোনো উদ্দেশ্য, একক উদ্দেশ্যে, যদি একটা সংবিধান কিন্তু যে সংবিধান থাকে, ধারাবাহিকতা থাকে, প্রয়োজনে অ্যামেন্ডমেন্ট করতে পারে। কিন্তু আমার মনে হয় যে এরকম কোনো স্টেপ বা উদ্বেগ বা চিন্তা আমাদের জুলাই আগস্টের আন্দোলন যারা ছিল সকল বিভক্তি সৃষ্টি করবে, জাতীয় একটা রাজনীতি এবং সাংবিধানিক সংগঠনের দিকে পড়ে যাবে। আমরা তো জুলাই আগস্টের আন্দোলন তো আমরা সবাই মিলে করেছিলাম। ছাত্র যন্ত্রণা আন্দোলন ছিল, এবং এই ছাত্ররা কিন্তু শুধু এই নিরপেক্ষ ছাত্র ছিল তা না। এই ছাত্ররা সমাজের সকল স্তরের, সকল রাজনৈতিক মতাদর্শের লোক, ছাত্ররা ছিল এখানে। পিছনে ছিল ১৮ কোটি মানুষ, এবং এমনকি আওয়ামী লীগ পরিবার ছাত্র ছেলে মেয়েরাও কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছিল। সেটা ছিল চাকরি ক্ষেত্রে বৈষম্য বিরোধী আন্দোলন। জুলাই মাসে ১,৫-২,০০০ লোক আত্মহত্যা দিতেছে কেন? তাদের এখানে শুধু ছাত্রদের দিচ্ছে, অবশ্যই আবু সাইদ দিচ্ছে, মুগ্ধরা দিচ্ছে, বিএনপির ৫০০ কর্মী মারা গেছে, রিক্সাওয়ালা মারা গেছে। সে কি ছাত্র ছিল? রিক্সাওয়ালা
মুদি দোকানদার মারা গেছে, বিমনি কর্মী মারা গেছে, নেতা মারা গেছে। ছাত্ররা যদি এরকম কোনো এই বক্তব্য দেয় বা এরকম সিদ্ধান্ত নেয়, এতে কি আমার মনে হয় আমাদের যে জুলাই আকাশকে কেন্দ্র করে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল সে ঐক্যে ফাটল ধরবে। এবং ফাটল ধরলে যারা চায় সরকারের ভিতর বা অন্যান্য বাহিনীর ভিতরে গাপটি মারা গত সরকারের লোকজন রয়ে গেছে বলতে বিহতে, তারা সুযোগ নিতে পারে, নিয়ে কিন্তু অসাংবিধানিক সরকার চলে আসতে পারে। আবার এর মধ্যে আওয়ামী লীগ সুসংগঠিত হতে পারে সময় বেশি কালক্ষেপণ করলে, সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে। তাই মনে করি বাংলাদেশকে যদি ঐক্যবদ্ধ রাখতে হয়, সংস্কার তাড়াতাড়ি শেষ করতে হবে। কিন্তু অনেক ষড়যন্ত্র আছে, সচিবালয়ে আগুন লাগছে, রেকর্ড রুমে, এটা অশনি সংকেত। এবং প্রতি সরকার, আওয়ামী লীগ সরকারের সাথে অনেক টাকা আছে, থাকে লুটপাটের টাকা আছে, রাষ্ট্রীয় টাকা আছে, রাষ্ট্র স্যাবোটেজ করতে পারে, আর অনেক বছর ষড়যন্ত্র করতে পারে। এই ষড়যন্ত্র রুখতে হলে এবং গণতান্ত্রিক সরকার আনা পর্যন্ত ষড়যন্ত্র চলতে থাকবে। একমাত্র এর সমাধান হলো তাড়াতাড়ি সংস্কার কর্মসূচি শেষ করে প্রস্তাবগুলো দিয়ে যা পারি সংস্কার করে বাকিটা সংসদের কাজ ছেড়ে দিয়ে জাতীয় সকল রাজনৈতিক দলকে ঐক্যমত করে এই সংস্কারের ব্যাপারে আমার নির্বাচন চলে যাওয়া ভালো।